এখনকার শান্তিরক্ষীরা আসলে তো শুধু শান্তিরক্ষী নয়, তারা আস্থা, মানবতা এবং নেতৃত্ব অনুপ্রেরণার প্রতীক হিসেবে তারা কাজ করছে। এবং এই কাজ করতে গিয়ে তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে, কেউ ইনজিউর্ড হচ্ছে, আহত হচ্ছে। এই স্বীকৃতিটা জাতিসংঘ চমৎকারভাবেই দিয়ে থাকেন। এটা আসলে বিভিন্নভাবেই এটা প্রদান করা হয়। যেমন কোনো ব্যাটালিয়ান যদি যে যারা নিয়োজিত আছে শান্তি রক্ষায়, তারা যদি তাদের সেরকম মানে সাহসিকতামূলক কাজ করে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইভেন্ট মেডেল দেওয়া হয়, সার্টিফিকেট প্রদান করা হয়। আর যদি কেউ ইনজিউর্ড হয়ে থাকে, তাকে হয়তো বা তাকে উন্নত মানের চিকিৎসা প্রদান করা হয়, আর্থিকভাবেও সহায়তা প্রদান করা হয়। আমি কিছু উদাহরণ দিতে চাই। সম্প্রতি আপনারা জেনে থাকবেন যে আমাদের 6 জন শান্তিরক্ষীকে সর্বোচ্চ মেডেল দাগ দেয়া হয়েছে ইউএন হেডকোয়ার্টার থেকে, এবং সেটা আমাদের যে ইউএন হেডকোয়ার্টারের যে রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি সেটা গ্রহণ করেছেন। এবং 2018-19 সালে আমাদের ব্যান্ড ছিল 3B'র সেই ইউনিটটাকে, যেটা মিনুসমা মালিতে ছিল ব্যান্ড 5, তাদের অসামান্য সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ক্লাস এই মেডেলটা দেওয়া হয় 1692 জনকে। এবং একটি স্ট্রিমার মেডেলটা, স্পেশাল মেডেল যেটা ফ্ল্যাগে দেওয়া হয়, এই মেডেলটা দেওয়া হয়। তো এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন শান্তিরক্ষীদের বিভিন্ন রকম অবদানের জন্য, তাদের প্রশংসনীয় অবদানের জন্য এবং পার্টিসিপেশনের জন্য, শান্তি রক্ষার যে নিরলস প্রচেষ্টা যারা করে যাচ্ছেন, তার জন্য স্বীকৃতি সবসময় দেওয়া হয়ে আসছে। স্বীকৃতি আপনারা পাচ্ছেন, সেই স্বীকৃতিটা পাওয়ার জন্য নানান সময় নানান রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আমি একটু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানতে চাই। নারীদের আসলে যখন শান্তিরক্ষা জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হচ্ছে, তখন তাদের জন্য চ্যালেঞ্জটা আরেকটু বেশি বলে কি মনে করেন? আমি এখানে একটু কিছু ব্যাকগ্রাউন্ড বলতে যাচ্ছি। অর্থাৎ জাতিসংঘ সবসময় একটি টেকসই শান্তি রক্ষার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের পার্টিসিপেশনটাকে সবসময় গুরুত্ব সহকারে দেখে এসেছে। এবং 2000 সালে ইউএন রেজুলেশন 1325-এ সেখানে উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডার মূল ভিত্তি ছিল কিন্তু এই নারীদের অংশগ্রহণ। এবং অতি সম্প্রতি ইউনিফর্ম জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি 2018-2028-এ নারীদের পার্টিসিপেশনের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কিন্তু জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং তারা অনেকটাই সেটার ব্যাপারে এই উপলব্ধিতে তাদের মধ্যে এসেছে। তো আমাদের দেশে নারীদের পথ চলাটা শুরু হয় 1995 সালে। নারী সদস্যরা প্রথম যে মেডিকেল টিম হিসেবে যায়, বাট রেগুলার শুরু হয় 2009 সালে, যখন আমাদের দীর্ঘমেয়াদী কোর্সে 2000 সাল থেকে নারীর সদস্যরা আসা শুরু করে। পরবর্তীতে 2015 সালে যখন সেনা সদস্য হিসেবে নারী সৈনিকরা পার্টিসিপেশন শুরু করে, তখন 2019 সাল থেকে আবার ফিমেল এঙ্গেজমেন্ট কন্টিজেন্ট হিসেবে একটা পার্ট হিসেবে তারা সেখানে যাচ্ছে এবং শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছে। এবং এ পর্যন্ত সর্বমোট 3900-র উপরে নারী সদস্যরা ইউএন মিশনে পার্টিসিপেট করেছে। বর্তমানে 295 জনের মতন আছে এখন। তো এতেই বোঝা যাচ্ছে যে আসলে নারীদের ভূমিকাটা কতটা বেশি। আর ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, আমি 2013 সালে আইভরি কোস্টে মাল্টিন্যাশনাল সেক্টর হেডকোয়ার্টারে আমি সিভিল মিলিটারি কোঅর্ডিনেটর হিসেবে, স্টাফ অফিসার হিসেবে আমি দায়িত্ব পালন করি। এবং এটা সিভিল মিলিটারি কোঅর্ডিনেটর মানে বোঝা যাচ্ছে যে আমার কাজটাই ছিল জাতিসংঘের সামরিক অংশ, জাতিসংঘের ইউএন এজেন্সি এবং তাদের যে এনজিওগুলো আছে তাদের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধন করা। তো সেটা করতে গিয়ে চ্যালেঞ্জের তো সম্মুখীন হতে হয়েছেই, কারণ এটা একটি এমন একটা জায়গা যেখানে তাদের সংস্কৃতিটাকে আমাকে বুঝতে হয়েছে, তাদের ভৌগোলিক অবস্থানটা জানতে হয়েছে, তাদের আবহাওয়া সম্পর্কে আমাকে জানতে হয়েছে, তাদের কালচার সম্পর্কে আমাকে জানতে হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আসলে যাওয়ার পূর্বে এবং কমিশনের পর থেকে যেই প্রশিক্ষণের মধ্য দিয়ে যাই, এবং মিশনে যাওয়ার আগে আমাদেরকে সেই জায়গার অবস্থান সম্পর্কে যে ধরনের ধারণা দেওয়া হয়, অ্যাট দি সেম টাইম আমাদের অথরিটি আমাদের জন্য যে ধরনের নীতিমালা বা যে ধরনের সুরক্ষার ব্যবস্থা করে, সবকিছু মিলে কিন্তু সেই যে 2000 সাল থেকে বলি যদি যে নারীরা পার্টিসিপেট করছে এবং তাদের সফলতার কারণে কিন্তু এখনো মেয়েরা যাচ্ছে, এবং সংখ্যাটাও আসলে অনস্বীকার্য, খানিকটা বেশি আসলে বলা যায়, কারণ চ্যালেঞ্জগুলো যেহেতু বেশি।